কিছুদিন হলো আমরা অনেক ব্যস্ততার ভিতর সময় কাটাচ্ছি, কারণ সেকেন্ড বেবি হওয়ার পরে 2টা বেবি নিয়ে আমাদের নাজেহাল অবস্থা। তার ভিতরে আবার আমাদের বাসার একজন হচ্ছে খুবই অসুস্থ, হসপিটালে ভর্তি। তো এত পরিমাণ দৌড়াদৌড়ি আর ব্যস্ততার ভিতরে আমাদের সময় কাটতেছে। এত ব্যস্ততার মাঝে আজকে বিকালে আমরা একটু টাইম বের করলাম, ননদ ভাবি মিলে ভাবলাম একটু রিল্যাক্স করব, জাস্ট হচ্ছে 10-15 মিনিটের মতো। তো কি করব ভেবে আমরা হচ্ছে 2 কাপ চা বানিয়ে নিলাম, আর এদিকে চিপস আর কেক নিয়ে চলে আসলাম। ভাবলাম দুইজন একটু গল্প করব আর সামান্য নাস্তা করব। বড় ছেলেটা তার বাবার সাথে হসপিটালে গেছে, তো তার জন্যই আমরা এই সময়টুকু বের করতে পেরেছি, না হলে কখনোই পারতাম না। ইদানিংও এত বেশি ডিস্টার্ব করে, এত বেশি জ্বালাচ্ছে। তো আমরা ননদভাবে মিলে বসে বসে চা খাচ্ছিলাম চিপস দিয়ে আর গল্প করতেছিলাম। আর এদিকে হচ্ছে এই যে আমাদের ছোটটা তার ফুপির কোলে বসে আছে। তো যাই হোক, সে অনেক ছোট হয়, কিছুই বুঝতেছে না, শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে দেখতেছে আমরা কি করতেছি। আর এখানে আমি চিপস একটু চায়ে ভিজিয়ে খাচ্ছিলাম। হঠাৎ করে মাথায় শয়তানি বুদ্ধি আসলো, তো তার জন্য এটা ট্রাই করে দেখতেছিলাম। আপনারা আবার ভাইবেন না যে চিপস কিনে নিয়ে এসে আমরা পার্টি করতেছি। তো আমার বড় ছেলের বয়স যেহেতু 17 মাস, ওকে আমরা এখনো বাইরের কোনো খাবারই খেতে দিই না। অনেকে আবার আসে কোনো কথাই শোনে না, জোর করে ওকে চিপস কেক এগুলো কিনে দেয়। তো তখন আর কি করার, তখন আমি সাবধানে সেগুলো সেরে রাখি। আর যখন সে বাসায় থাকে না তখন এভাবে আমরা পার্টি করি। তো হচ্ছে আমাদের চা খাওয়া অলরেডি শেষ। তো আমি আর আমার ননদিনী এই যে আড্ডা দিচ্ছিলাম আর ভাগ করে করে খাচ্ছিলাম। তো ভাবতেছিলাম তার ভাইয়ের জন্য একটু রেখে দেবো, কিন্তু খেতে খেতে আর গল্প করতে করতে একটা একটা করে সবগুলোই আমরা প্রায় খেয়ে ফেলেছি। বাড়ির বাচ্চাদের দোকানের জিনিস খাওয়া থেকে বিরত রাখা যে কি পরিমাণ কষ্ট, কারণ এক একজন মানুষ এক এক রকম। দেশের মানুষের দরদ উতলায় পড়ে, তারা চায় যে হচ্ছে একটু চিপস কিনে দিই, একটু বিস্কিট কিনে দিই। এগুলো খেতে দিয়ে কি যে ভালোবাসা দেখায় আল্লাহ জানে। আর মনে মনে তো আমার এত পরিমাণ রাগ হয়। তো তারপরেও এই যে হচ্ছে এভাবে আমি ও যখন বাসায় না থাকে তখন খেয়ে ফেলি। তো খেতে খেতে আমরা দুইজন সবগুলোই খেয়ে ফেলেছি। যদিও আজকে ইচ্ছা ছিল যে বিকাল টাইমটা একটু ফ্রি পেলে ঘুমাবো, কিন্তু দুইজন আড্ডা দিতে দিতে ঘুমের কথা ভুলেই গেছি। তো সব কিছু খেয়ে যে প্যাকেটগুলো পড়ে আসছে, তারপরে হচ্ছে আমরা দুইজন অনেকক্ষণ বসে বসে গল্প করতেছিলাম। এভাবে আজকে অনেক সুন্দর একটা বিকেল দুইজন পার করলাম ননদ ভাবি মিলে। এটা ছিল অনেক বেশি ব্যস্ততার মাঝে একটু রিফ্রেশমেন্ট। যদিও অনেক দিন হলো আমি বাইরে যাই না বেবি হওয়ার জন্য, তো হচ্ছে রুমের ভিতরে একটু এনজয় করার চেষ্টা। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।